hello friends, welcome to our Astromark explanation channel. তো আজকে আমি আবার এক্সপ্লেন করব সোল ল্যান্ড 3 দ্য লেজেন্ড অফ ড্রাগন কিং চ্যাপ্টার 34। তো এখানে ব্ল্যাক 10 এখানে 1000 ইয়ার স্পিড রিং এখানে বলতেছে। তো না মানে এখানে মানে শিক্ষক বলতেছে আজ তো আজকে এখানে ডিসমিস করতেছি ক্লাস। তো এটা বলে পরে টিচার তো চলে গেছে, ঘুরে ফিরে এবং দূরে চলে গেল। তো এখানে সব বলতেছে এমন করে। তো এখানে বলতেছে সে আসলে কিছু বললো না এবং শুধু চলে গেল। সে এত মানে এইরকম আর কি বলতেছে। সবাই মানে মনে করছিল কিছু প্রশংসা করবে টিচার, তাকে জিতেছে ক্লাস 3-তে, তো সেজন্য। তো এখানে তাহলে আসো আলোচনা করা যাক ম্যাচটি আমরা নিজেরাই কি অভিজ্ঞতা অর্জন করেছি তা জানা যাক। তাকে বলতেছে টাঙ্গুলিন। জিজি বলতেছে এখানে আমি মনে করি যে টাঙ্গুলিন আজকে অনেক মানে আবেগপ্রবণ ছিল। তো এখানে গুই বলতেছে ঠিক আছে। তো এখানে বলতেছে আবেগপ্রবণ আমি ছিলাম। তো এটা বলার পরে বলতেছে হ্যাঁ তুমি আবেগপ্রবণ ছিলে, কারণ তুমি লড়াইয়ের সময় আমাকে উঠিয়ে ফেলাই দিয়েছিলে কেন শত্রুদের সামনে, হ্যাঁ। তাই কি বলতেছে ও আচ্ছা সেই সম্পর্কে আমি তো ভুলে গেছিলাম। তো এখানে বলতেছে তাহলে তো তুমি সত্যি আবেগপ্রবণ ছিলে, হ্যাঁ সেটার জন্য দুঃখিত আমি। তাই কি বলতেছে টাঙ্গুলিন। তো এখানে বলতেছে টাঙ্গুলিন তুমি কি সব এই বরফের অ্যাবিলিটিটা সম্পর্কে জানতে? তাই বলতেছে না আমি আসলে জানতাম না। তো এবং তুমি কখনো এটি করতে না, তোমার বন্ধুর সাথে এরকম নিক্ষেপ করতে না। তাই কি বলতেছে। তো এখানে মানে ওই ম্যাডাম আর কি এইসব দেখতেছে যে হারছে আর কি। ওই ম্যাডামটা মনে হয় 3rd ক্লাসের ম্যাডাম। তো এখানে কি তারা সব এটা উইনিং ছিল। তো এখানে বলতেছে যদিও তাদের যোগাযোগের সমস্যা ছিল, তারা হেরে যাওয়ার চিন্তা ছাড়াই জিতেছে। মনে হচ্ছে তাদের শক্তি সত্যি অনেক ভয়ঙ্কর। তো এখানে বলতেছে বড় বোন আমরা হেরেছি তাই ফোন দিয়ে বলতেছে না তাদের ফ্লাইং মার্শাল ছিল না। তাই কি বলতেছে যাই হোক তাদের টিম ওয়ার্ক ছিল অত্যন্ত দারুণ, তারা শক্তিশালী ছিল। তো এখানে বলতেছে আমি ভবিষ্যদ্বাণী দেখা যে বড় বোনের ক্লাস ছাড়া আর কেউ এখানে তাদেরকে আটকাতে পারবে না, কেউ তাদের থামাতে পারবে না। লেকিন তার বোন বলতেছে এটাই দুর্দান্ত, আমি কিছুক্ষণের জন্য উ চ্যাংকং এর উপর নজর রাখবো, তাহলে অবশ্যই তাকে মানে হিমুলিয়েট করব, আমি প্রতিশোধ নেব। তো তাইকে বলতেছে। তো এখানে টাঙ্গুলিন আর জিজি মেডিটেশন করতেছে। তো এখানে বলতেছে তো এই ছেলেটা এসে বলতেছে ভালো না বাইরের কিছু প্রবলেম হচ্ছে, অনেক বড় সমস্যা হচ্ছে। তাই বলতেছে তো হঠাৎ করে কি সমস্যা হলো, হ্যাঁ আমরা এখানে মেডিটেশন করতেছি তোমরা জানো না। তাই বলতেছে। তো এখানে বলতেছে যে এখানে একটা অনেক বড় পরিমাণে গ্রুপ আসছে আউটসাইড থেকে, বাইরে থেকে। তো আমাদের স্কুলের গেটের চারপাশে ঘিরে ধরছে। তো বলতেছে তো তারা মানে ধরে রাখছে আর কি। তো তো এখানে তোমার ছবি আর এখানে গুয়ুর ছবি এখানে ধরে রেখে বলতেছে তাদের দুজনকে এখানে বাইরে নিয়ে আসতে। তো এখানে বলতেছে এরকম করে। তো এখানে বলতেছে তো এটা মনে হতে পারে যে চ্যাং লং এখানে চলে আসছে, চ্যাং লং চ্যাং। তো আমাদের এখানে যাওয়া দরকার। তো এখানে তাকে বলতেছে জিজি। তো এখানে ডাঙ্গুলিন বলতেছে দাঁড়াও জিজি ওয়েট করো। তো এখানে বলতেছে যদিও তারা জানে যে এটি একটি মানে সোল মাস্টার একাডেমি, তবুও তারা এখানে এসে আসার সাহস করে কীভাবে? এটা সহজে ব্যাপার হবে না, আমাদের তাড়াহুড়ো করা উচিত নয়। তাকে বলতেছে। তো এখানে বলতেছে তাহলে তুমি বলেন তাহলে তুমি বলো যে আমাদের কি করা উচিত। চলো উ চ্যাংকং শিকে জিজ্ঞাসা করি। তো এখানে বলতেছে কি পটল ভাজা গরুর মাংসের দোকানে সমস্যা হয়েছিল। তো এখানে উ চ্যাংকং বলতেছে এরকম করে। তো এখানে ট্রাস্ট কথা বলা বন্ধ করো, ময়লা আবর্জনের কথা বলা বন্ধ করো। তো তোমার একাডেমির ছাত্ররা এখানে আমাদেরকে এখানে মায়ের ধরে আমার কে আর কি মারছে। তাকে বলতেছে এমন করে দ্রুত তাদের উপর ঝাঁপিয়ে পড়ো, তাদের নিজেদেরকে মানে সাহস করতে হবে। তো
মানে সমস্যায় পড়তে হবে, তাই বলতেছে। এই লোকদের মধ্যে তাদের বেশিরভাগই বেসামরিক ব্যবহারের জন্য ইউনিয়ন দ্বারা নিষিদ্ধ সারাংশ সরঞ্জাম রয়েছে। তো এখানে বলতেছে, যাই হোক, প্রযুক্তির উন্নতির সাথে সাথে সারমর্ম সরঞ্জাম এবং স্পিরিট মাস্টারদের সাথে সাধারণ মানুষের মধ্যে ব্যবধান একটু মানে একটু একটু করে কমছে। তো এখানে কিন্তু এটি দীর্ঘ হ্যাংচুর উদ্বেগের কারণ ছিল। তো এখানে হ্যাংচুর টিচার এটা, তো টিচারের সামনে এসে সব হরতাল করতেছে। তো এখানে এক ঘন্টা এসে বলতেছে, তারা আমার ছোট ভাই গোয়াংকে কিছু গুরুতর আঘাত দিয়েছিল। ওই যে টাঙ্গলিন মানে উঠায় নিচে ফেলা গেছিলো, মাটির গর্ত হয়ে গেছিলো, তার কথা বলতেছে তার ভাই এখানে। আমরা আপনাকে একটি ব্যবসার অফার দিচ্ছি। তো এখানে বলছে, তাহলে আসলে কি সত্যি চিন্তিত যে হ্যাংজো এই মানুষ ছিল দংহাই সিটি মেকা ব্রিগেড ক্যাপ্টেন ওয়াং লিয়াও। তো এখানে বলতেছে যে মেকা ব্রিগাড বি হলো মাস্টার রেজিমেন্টের র্যাঙ্কিং। এটি ডংহাই শহরের চিফ এক্সিকিউটিভের চেয়ে একটু নিচের দিকে। এরা হলো উপকূলীয় সিটিজ সাঁজোয়া ফোর্স বা ইউনিয়ন দ্বারা স্থাপন করা হয়েছে। এছাড়াও আমি শুনেছি যে ওয়াং বিয়াওর মানে কাল্টিভেশন 6টি স্পিরিট রিং পৌঁছেছে। তিনি একজন সত্যিকারের স্পিরিট মাস্টার, তার মেকা মাস্টার পদ সম্রাট পর্যায়ে পৌঁছেছে। এখানে বলতেছে তার ভাই যে আমার ছোট ভাই তর্জন করা হয়েছে, মানে টর্জন করা হয়েছে, মানে অত্যাচার করা হয়েছে। তো একজন বড় ভাই হিসেবে আমার অনেক দায়িত্ব আছে এবং আমাকে এই সমস্যাটি তদন্ত করতে হবে। যাই হোক, আমরা জায়গায় এটি তদন্ত করছি, তাই তাড়াতাড়ি এবং তাদেরকে আমাদের কাছে নিয়ে আসো। তো আমরা না হলে প্রবেশ করব। তাই বলে এখানে টিচারগুলো বলতেছে, এটা একটা স্কুল, এটাতে এভাবে ঢোকা নিষেধ। তো তুমি স্কুলে এইভাবে মানে গুন্ডাগিরি করতে পারবে না। তো এখানে তাই বলতেছে। তো এখানে এটা শুনে ওই গুন্ডা অনেক রাগ হয়ে গেছে, তার রিংগুলো বের করে ফেলাইছে। তো এখানে কতগুলো রিং বের করছে। তো এখানে এগুলো দেখে বলতেছে, তার 6টি রিং আছে, এটা কষ্টকর হবে আমার জন্য। তো তাকে ব্লক করতে পারবো না আমি। তো 3 থেকে গণনা করছি আমি। যদি তাদেরকে এখানে না দাও তাহলে আমি তোমাদেরকে মেরে মেরে শেষ করে দেবো। বলতেছে, এত শক্তিশালী স্পিরিট শক্তি এত ভীতিকর। তো এটা বলতেছে, তো আমাকে অতিক্রম করার কথাও ভাববে না, আমাকে রক্ষা করতে হবে স্কুলকে। তাই কি বলতেছে টিচার। তো এখানে বলতেছে, কেন মেজাজটা জ্বলছে। তো এখানে বলতেছে, তাড়াতাড়ি করো এবং লোকই হাতে তুলে দাও, মানে লোকগুলো হাতে তুলে দাও, তাই বলতেছে। তো এখানে কে জন এসে বলতেছে, এটা খুবই মানে নয়েজ করতেছে এখানে, মানে খুবই আওয়াজ হচ্ছে। তো এখানে উ চ্যাংকং চলে আসছে, তার সবগুলো রিংনে বের করে আসছে। তো এখানে উ চ্যাংকং এর কণ্ঠস্বর ভেসে উঠল। তখন তার সাথে এক ধমকা ঠান্ডা বাতাস এসেছে। তো এখানে জ্বলন্ত গরম বাতাসে জমাট বেঁধেছিল, ঠিক যেমন পৃথিবীর সব কিছুর সাথে। তো এখানে এটা দেখে টিচার এখানে মানে এখানে এই টিচারটা আর কি অবাক হয়ে গেছে। তো এখানে ও চ্যাংকং এখানে চলে এসেছে আর কি বলতেছে, ও ঠান্ডা গড মানে কোল্ড গড ও চ্যাংকং এখানে চলে এসেছে আমাকে বাঁচানোর জন্য। দেখে টিচার এরকম করে বলতেছে ফানি ফেসে। তো এখানে ও চ্যাংকং তার নাইট ড্রেসে মনে চলে এসেছে, তার এখানে হাতে একটা ছুরি এখানে নিয়ে আসছে, মানে তরোয়াল নিয়ে আসছে হাতে করে। তরবারি ডগা ছিল শরতে, মানে বসন্তের মতো, মানে একটা বরফের মতো তৈরি করা একটা তরবারি। আলো জলপ্রপাতের মতো প্রবাহিত হয়েছিল। সাদা কাপড়, নীল তলোয়ার বাতাসে ভাসছে অমর। তখন উ চ্যাংকং এর চোখে কোনো শীতলতা ছিল না। সে তার দীর্ঘ তরবারির দিকে তাকালো, ঠিক যেমন যে তার প্রেমিকের দিকে তাকিয়ে আছে, জলের মতো মৃদুভাবে।
তো এখানে সম্প্রচার করা তুমি কে? হ্যাঁ, তাহলে তুমি প্রথমে তরবারি আমি তোমার তরবারিটাই প্রথমে নেব, দাঁড়াও, তাই কি বলতেছে ঘন্টা। তো এখানে এটা বলে ওয়েট, দাঁড়াও, এখানে চ্যাংকং রিংগুলো বের করছে। তো এখানে বলতেছে এটা তো ফলো দিস ফেলো অলসো, মানে এখানে 6 স্প্রিট রিং, তাই কি বলতেছে। তো ব্ল্যাক স্প্রিট রিংও আছে এখানে। তো এখানে বলতেছে 10,000 ইয়ার স্প্রিট রিং এখানে আছে। তো কি সব বলতেছে এখানে। তো এখানে তাড়াতাড়ি অ্যালার্ট করো, এখানে বেশি দেরি হয়ে গেছে আমাদের। তো কি বলতেছে। তো এটা বলার পরে এই চ্যাপ্টারটা শেষ। তো এখানে 35 মানে চ্যাপ্টার চলে এসেছে। তো এখানে আইস ড্যান্স অফ উ চ্যাংকং চ্যাপ্টারের নাম। তো এখানে বলতেছে এই ব্যক্তিরও 6টি স্প্রিট রিং আছে। তাই কি বলতেছে তাদের মধ্যে 2টি ব্লেস 10 হাও গানব বছরের রিং আছে। চ্যাং বিয়াওর শক্তিশালী কিও শিখা এবং এখন এমনভাবে দেখতে পাচ্ছে যে তারা হিমায়িত হয়ে গেছে, মানে হিমুলেট হয়ে গেছে, এরকম কি বলতে চাচ্ছে। গোটা শেহুলের প্রবেশদ্বার বরফে পরিণত হয়ে গেছে তার স্পিড রিং বের করার সাথে সাথে। তো এখানে বলতেছে কিভাবে ওরা এত মানে ওরা এত বেশি যে আমি আর সহ্য করতে পারতেছি না, তাই বলতে ঘন্টা। এটা মাত্র 10,000 বছরের স্পিড রিং, এটা ভয় পাওয়ার কিছু নাই, তাই বলতেছে গুন্ডা। এখানে একটা শক্তিশালী হয়ে উঠেছে, অপ্রতিরোধ শক্তি এটা। লাইরে লাইরে ক্রোনীয় সরিন, কি যেন নাম এখানে বলতেছে, কোনো অ্যাটাকের নাম মনে হয়। আমি তাদের আমার আসল রিং দেখাবো, তাই বলতেছে। তো আপনি তাদের উপর ন্যানপিং না, মানে রুপি হওয়ার জন্য আমাকে দোষ দিও না। তো এখানে সব বলতেছে কি এই রং, মানে তাই বলতেছে সে কি সেই জায়গা থেকেই এখানে তার বরফে আর কি জমায়ে দিয়েছে এখানে। তো এখানে তার বরফ দিয়ে আস্তে আস্তে পায়ের উপর দিয়ে মুখ পর্যন্ত চলে যাচ্ছে বরফে। তো এখানে তার আইস তরল দিয়ে তাকে বরফটা জমাই দিয়েছে। তো এখানে বলতেছে আমি আত্মসমর্পণ করব না, শুধু সক্ষম হতে লড়াইটা টেনে আনতে হবে। তো এখানে তার আইস তরলটা এখানে তার সামনে চলে আসছে। তো এখানে মানে উ চ্যাংকং তার কপালে মাঝখানে নিয়ে এসে দাঁড় করাইছে। তো এখানে সে এখানে হামু দিয়ে বসে পড়ছে। উ চ্যাংকং তাকায় দেখতেছে। তো এখানে বলছে ডাব্লিউ এর চ্যাংকং এর ছাত্রদের রং পরিবর্তিত হয়েছে বেগুনি, মানে রিং এখানে বেগুনি কালারের হয়ে গেছে। সে জায়গা থেকে এখানে বরফে পরিণত করে দিতেছে। এখানে বলছে ঠিক আছে, তো তুমি সেখান থেকে এসেছো, সেখানে হামাগুড়ি দিয়ে চলে যাও। তুমি এখানে আমাদের মধ্যে কি পার্থক্য দেখেছো বুঝতে পারছো, তাই বলতেছে। এমনকি তুমি একসাথে চেষ্টা করলেও তুমি এখনো প্রবেশ করতে পারবে না, ফিরে যাও, তাই বলতেছে। তো এখানে ক্যাপ্টেন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, তাই বলতেছে পিছনে। তো এখানে বলতেছে আমি ভাবিনি যে এই স্কুলে এরকম বিশেষজ্ঞ থাকবে, এমনকি স্পিরিট ডিভাইস এবং আমার মেকআপ ব্যবহার করতো। আমি ভয় পাচ্ছি যে আমি কখনো তার প্রতিপক্ষ হতে পারবো না। পরিস্থিতির আরও খারাপ হওয়ার এড়াতে আমার উচিত আমার আপাতত পিছিয়ে পড়া উচিত, তাই বলতেছে। তো এখানে সব মেয়েরা এখানে পাগল হয়ে গেছে যে এই গোল্ড গড খুবই সুন্দর, গোল্ড গড খুবই সুন্দর, তাই বলে চলতেছে। খুবই ভালো কমনীয় রাজকুমার, কমনীয় রাজকুমার, তাই বলে চলেছে। খুবই ভালো রাজকুমার, তাই বলতেছে টিচারও চাইকে কুল গড বলে চিল্লাচ্ছে। তো এখানে মেয়েটা বলতেছে পরে পুরো স্কুল পার্টি মোডে প্রবেশ করে। এখন থেকে উ চ্যাংকং সেন্সাই এর ক্রিয়াকলাপ ইতিমধ্যে পুরো স্কুলে ছড়িয়ে পড়েছে। এখানে ম্যাডাম এরকম শুনতেছে আর বলতেছে বড় বোন এইমাত্র উ চ্যাংকং তার সত্যি দুর্দান্ত ছিল, তুমি শীঘ্রই তার কাছে পড়ে যাচ্ছি।
তো যদিও তিনি সত্যি অনেক ঠান্ডা, তিনি সত্যি এত সুদর্শ। তো এর আগে এমন কেউ নেই যে আমাকে প্রত্যাখ্যান করেছে, সে প্রথম আমাকে ঘৃণা করছে। তো আমি অবশ্যই তাকে তৈরি করবো আমার নিজের জন্য, তাই বলতেছে এখানে। তো মাঝরাতে এখানে পুরো স্কুল তখন শান্ত হয়নি, সবাই উৎসাহের সাথে আড্ডা দিচ্ছিল। যদিও টাঙ্গুলিন ইতিমধ্যে ধ্যানের মধ্যে প্রবেশ করেছে, মানে মেডিটেশন করতেছে। অন্য সবার মতো উত্তেজিত হওয়ার বিপরীতে টাঙ্গুলিন তার হৃদয় জটিল অনুভব করছিল। তো এখানে বলতেছে এটা একটা অংশ ছিল সাক্ষী সেন্সির ক্ষমতা, কারণে অন্যটি ছিল তার শরীরের ভিতরে থেকে ব্যথা। তো এখানে দেখা যায় ব্যথায় একটু মানে সমস্যা হচ্ছে মেডিটেশনে। তো এখানে তো ফিরে যখন সেন্সি এক স্ট্রাইকে গুয়াংবিয়াও ভেঙে দিয়েছিল, গুয়াংবিয়াও ড্রাগনের কান্নার সাথে সাড়া দিল, এটা ছিল সে সময়। তো এখানে টাঙ্গুলিনের ভিতরে আবেগের একটা বিশাল তরঙ্গ আবির্ভূত হয়, যার ফলে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো এখানে মানে টাঙ্গুলিন তার বুকে হাত দিয়ে মানে ব্যথা সহ্য করতে পারতেছে না। এই ধরনের অনুভূতি সহানুভূতি হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে, যা এমনকি রাগ হিসাবে। এই অনুভূতি খুব স্পষ্ট ছিল এবং টাঙ্গুলিনকে খুব অস্বস্তিকর করে তুলেছিল। তো এখানে মেডিটেশনের ভিতরে যে মেডিটেশন করতেছে, মানে ইনার ডোমেনের ভিতরে যে মেডিটেশন করতেছে, এখানে তার মনের তো এখানে একটা গোল্ডেন লাইট বলতেছে যে টাঙ্গুলিন তুমি শেষ পর্যন্ত এখানে চলে এসেছো। তো এখানে টাঙ্গুলিনের মনের ভিতর মনে হয় এটা বলতেছে, কে আমার সাথে কথা বলছে, টাঙ্গুলিন বলতেছে। তো এখানে বলছে আমি এখানে ছিলাম, তো অনেক দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। এখানে একটা ড্রাগনকে সিল করা দেখানো হয়। তো এখানে সিল অবস্থায় আছে এই ড্রাগনটা। তো এখানে টাঙ্গুলিন দেখতেছে ওই ড্রাগনের চারপাশে 4টা করে পাখা দেখা যাচ্ছে। তো এখানে বলতেছে এটা একটা ড্রাগন, আমি কি স্বপ্ন দেখেছি, বলতেছে এখানে। হয়তো এটা একটা স্বপ্ন, আমি নিজেও জানি না যে আমি কে। আমি শুধু জানি যে আমি ঐশ্বরিক চেতনার ওষুধ রেখেছি বিশেষভাবে তোমার জন্য, তোমার শরীরের অংশ। শুধু ড্রাগন নয়, ড্রাগন রাজা আরও, মানে ড্রাগন কিং আরও সুনির্দিষ্ট হতে, এটা গোল্ডেন ড্রাগন রাজার মানে এসেন্স বলা যেতে পারে। এখানে তুমি বলছো যে তোমার শরীরে ড্রাগন বাস করছে, মানে আমার শরীরে একটা ড্রাগন বাস করছে, তাহলে সে কি আমার মার্শাল সোল, তাই বলতেছে। না, একটা নির্দিষ্ট অর্থ তিনি তোমার জন্য একটা বিপর্যয়, মানে খারাপ অবস্থা আর কি। এই গোল্ডেন ড্রাগন মধ্যে যে শক্তি রয়েছে তা খুবই বড়, এত বড় যে তোমার শরীর কিছুতেই সহ্য করতে পারবে না। তো এখানে সেজন্য সিল তৈরি করা রয়েছে, যদি এই শক্তি কখনো বের হয়ে যায় তাহলে তুমি মারা যাবে। তো এটা শুনে টাঙ্গুলিন অনেক নিরাশ হয়ে গেছে। তো এটা বলার পরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকে চ্যাপ্টারটা কেমন হয়েছে। তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট মানে লাইক করে যাবেন। তো দেখা হচ্ছে, বাই।